আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লসাগু ও গসাগু এবং গুণিতক ও গুণনীয়ক। লসাগু কথার সম্পূর্ণ অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু কথার সম্পূর্ণ অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ল দিয়ে লঘিষ্ঠ, সা দিয়ে সাধারণ এবং গয়া হ্রস্ব দিয়ে গুণিতক। তাহলে লসাগু কথার পুরো মানেটা আমরা কি পাচ্ছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ হলো সবচেয়ে ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো লসাগু। এখন একাধিক সংখ্যা যদি নিয়ে তাদের আমরা লসাগু নির্ণয় করতে যাই, তবে সেখানে সংখ্যাগুলির সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটি পাবো সেটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। আবার গসাগুর ক্ষেত্রে কি হচ্ছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ আমরা একাধিক সংখ্যা নিয়ে তাদের যখন সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, সেখানে সবচেয়ে বড় যে গুণনীয়কটা পাবো সাধারণ হিসাবে সেটি হবে গসাগু। অর্থাৎ গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে লসাগু। এখানে গসাগু দেখতে পাচ্ছ গ, সা আর গয়া হ্রস্ব। গ দিয়ে গরিষ্ঠ, সা দিয়ে সাধারণ আর গয়া হ্রস্ব দিয়ে গুণনীয়ক। তাহলে লসাগু ও গসাগু এই দুটিকে যদি আমরা সঠিকভাবে শিখতে চাই, তাহলে আমাদেরকে গুণিতক ও গুণনীয়কটাও সঠিকভাবে শিখতে হবে। তবে আমাদের এই চ্যানেলে মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো যেটা অনুরোধ করে থাকি, আমার ভিডিওগুলি যদি তোমাদের মনে হয় ভালো লাগছে বা এখান থেকে কিছু শিখতে পারছো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো। কেন প্রতিটা কাজের পেছনে একটা প্রাপ্তি থাকে। তোমাদের কাছ থেকে যদি আমরা সাবস্ক্রাইব পাই, তাহলে জানবো যে আমাদের কষ্টটা সার্থক হলো। তাই চ্যানেলটি দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। এখন লসাগু নির্ণয়ের কিছু পদ্ধতি আছে এবং গসাগু নির্ণয়েরও কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। লসাগু নির্ণয়ের আমরা তিনটি পদ্ধতি পাই: উৎপাদকের সাহায্যে, গুণিতকের সাহায্যে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। আবার গসাগু নির্ণয়েরও আমরা কতগুলি নির্দিষ্ট পদ্ধতি পাই: উৎপাদকের সাহায্যে, গুণনীয়কের সাহায্যে, সংক্ষিপ্ত পদ্ধতিতে এবং ভাগের সাহায্যে। এখন দেখো, লসাগু নির্ণয়ের আমরা তিনটে পদ্ধতি পাচ্ছি এবং গসাগু নির্ণয়ের আমরা চারটে পদ্ধতি পাচ্ছি। উৎপাদকের সাহায্যে লসাগু, গুণিতকের সাহায্যে লসাগু, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু। আবার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদকের সাহায্যে গসাগু, গুণনীয়কের সাহায্যে গসাগু, সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু এবং ভাগের সাহায্যে গসাগু। এখন এই পদ্ধতিগুলো নিয়েই আমরা পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব। এবং লসাগু ও গসাগু যেহেতু গুণনীয়ক ও গুণিতকের সঙ্গে সম্পর্ক, তাহলে এসব আমরা জেনে নিই গুণনীয়ক জিনিসটা কী এবং গুণিতক জিনিসটা কী। এখন গুণনীয়ক কী? ইংরেজিতে এটাকে বলছে হোয়াট ইজ ফ্যাক্টর। গুণনীয়ক হলো কোনো সংখ্যার ভাজক, অর্থাৎ কোনো একটি সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এখন কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এবং ভাগফল পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য হবে, সেটি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন ধরো 24-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। এখন দেখো 24কে প্রত্যেক ক্ষেত্রেই আমরা যদি 2, 3, 4, 6, 8, 12 দ্বারা ভাগ করি, তাহলে এখানে ভাগশেষ শূন্য আসবে এবং ভাগফল হবে একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে 24 2, 3, 4, 6, 8, 12, 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে পূর্ণ বিভাজ্য। তাহলে এখানে 1, 2, 3, 4, 6, 8, 12, 24 এই প্রত্যেকটি সংখ্যা 24-এর গুণনীয়ক। তাহলে এখানে কি বলছি আমরা? গুণনীয়ক হলো কোনো সংখ্যার ভাজক, অর্থাৎ কোনো একটি সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যার দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ হবে শূন্য বা ভাগফল হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য। আবার আমরা যদি মৌলিক সংখ্যা নিই, যেমন 19 একটি মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক হলো 1 ও 19। এবং 31 এটাও একটি মৌলিক সংখ্যা, এরও গুণনীয়ক হলো 1 ও 31। অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি। তাহলে গুণনীয়ক শিখতে গিয়ে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যার একটি সংজ্ঞা পাচ্ছি। যেমন মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয়ক থাকে সেটি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল সংখ্যার 2 বা তারও বেশি গুণনীয়ক থাকে সেটি হলো যৌগিক সংখ্যা। এখন এসো দেখে নিই গুণিতক কী। হোয়াট ইজ মাল্টিপল? গুণিতক হলো সেই সকল সংখ্যা যাদেরকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ বিভাজ্য হবে।
অর্থাৎ গুণনীয়কের ঠিক বিপরীত, বা বলা যায় ভাগফল পূর্ণ সংখ্যা হবে এবং ভাগশেষ হবে শূন্য। অর্থাৎ গুণিতক হলো সেই সকল সংখ্যা যাদেরকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ বিভাজ্য হবে, বা বলা যায় ভাগফল পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ হবে শূন্য। আবার একথাও বলা যায় যে গুণফল হলো গুণ্য এবং গুণকের গুণিতক। যেমন ধরো গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, আমরা জানি যে গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। তো এখানে 3কে যদি আমি গুণ্য ধরি এবং গুণককে 5 ধরি, গুণফল হয় 15। এখানে 15 হলো 3 এবং 5-এর গুণিতক। তাহলে আমরা পাই যে গুণনীয়কের সংখ্যা সীমিত বা সসীম এবং গুণিতকের সংখ্যা অসংখ্য বা অসীম। কেন না, গুণিতক দেখো সংখ্যার যেহেতু শেষ নেই, সেহেতু আমরা গুণিতক অসংখ্য পেতে পারি। যেমন 3-এর গুণিতক আমরা 15 থেকে শুরু, 3-এর গুণিতক যদি আমরা 3 থেকে শুরু করি দিনের নামটা দিয়ে, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 5 15, 3 6 18, 3 7 21, এটা চলতেই থাকবে। অসংখ্য গুণনীয়ক আমরা পাবো, তাহলে অসংখ্য গুণিতক আমরা পাবো। গুণিতকের সংখ্যা কিন্তু তাহলে পাচ্ছি দেখো অসীম, কিন্তু গুণনীয়কের সংখ্যা সীমিত। কেন গুণনীয়কের সংখ্যা সীমিত? না, আমরা যখন একটি সংখ্যা থেকে তার গুণনীয়ক বের করছি, দেখো এখানে 2 3 4 6 8 12 24 এসে শেষ হয়ে যাচ্ছে। এরপর আর সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করলেই, 24-এর কোনো বড় সংখ্যা দিয়ে 24কে ভাগ করলেই, ভাগ যদি আমরা করি, তাহলে সেখানে আমরা পূর্ণ ভাগফল পাবো না, দশমিক সংখ্যা এসে যাবে। তাহলে এখানে গুণনীয়কের সংখ্যা যেহেতু এখানে সীমিত হয়ে যাচ্ছে, অর্থাৎ 24-এর বিভাজ্য সংখ্যাগুলি 1 2 3 4 6 8 12 24, এই সংখ্যাগুলি ছাড়া 24-এর আর কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24-এর গুণনীয়ক সীমিত। একই রকমভাবে অন্য সকল সংখ্যার গুণনীয়ক সংখ্যাই হচ্ছে সীমিত। গুণনীয়ক কখনো সেই সংখ্যার থেকে বড় হয় না। আবার আমরা যদি বলি গুণিতকের সংখ্যা কিন্তু সবসময় সেই সংখ্যার থেকে বড় হয়, সমান অথবা বড়। গুণিতক যার আমরা বের করব, গুণিতক সেই সংখ্যার সমান হবে অথবা তার থেকে বড় হবে। যেমন 3 বা 5-এর গুণিতক আমরা 3 বা 5 থেকে শুরু করব এবং এটা চলতেই থাকবে। পরপর সংখ্যা যদি আমরা গুণ করে যাই, 3কে 1 দিয়ে গুণ করলাম, 3কে 2 দিয়ে গুণ করলাম, 3কে 3 দিয়ে গুণ করলাম। যেহেতু সংখ্যা অসীম, সেহেতু এখানে আমাদের গুণিতকের সংখ্যা অসীম গুণিতক আমরা পেতে পারি। যে কোনো একটি সংখ্যার আমরা অসীম গুণিতক পেতে পারি। তাহলে এখানে দেখো গুণিতক ও গুণনীয়কের সংজ্ঞা থেকে আমরা কতগুলো পার্থক্য দুদিনের মধ্যে পাচ্ছি। যেমন গুণনীয়ক সীমিত, গুণিতক অসীম। গুণনীয়ক কখনো সংখ্যার থেকে বড় হয় না, আবার গুণিতক সংখ্যার থেকে বড় হয়, সংখ্যার সমান অথবা সংখ্যার থেকে বড়। উল্টো দিকে গুণনীয়ক সংখ্যার সমান অথবা সংখ্যার থেকে সবসময় ছোটই হয়। এখন আমরা যে উৎপাদকের সাহায্যে গুণনীয়কের সাহায্যে যে কতকগুলি পদ্ধতি পেলাম, যার সাহায্যে আমরা লসাগু ও গসাগু করতে পারবো, সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। উৎপাদক ও গুণনীয়কের সাহায্যে গসাগু নিয়ে আমরা এখন আলোচনা করি। এখানে আমরা 3টি সংখ্যা নিচ্ছি, 24 36 এবং 48। এখানে 24-এর উৎপাদক পাচ্ছি দেখো 1 2 2 2 এবং 3, অর্থাৎ 3টি 2 এবং 3, এদের গুণফল হচ্ছে 24। অর্থাৎ 24-এর মৌলিক উৎপাদকগুলো হলো 1 2 2 2 এবং 3, 3টি 2 এবং একটি 3। আবার 36-এর একই রকমভাবে যদি আমরা মৌলিক উৎপাদক করি, তাহলে 36-এর পাবো 2টো 2 এবং 2টো 3, অর্থাৎ 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 48-এরও একইভাবে উৎপাদক করলে আমরা পাচ্ছি 4টে 2 এবং একটি 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এবং গুণ 3। এখন দেখো 24 ও 36 এবং 48, 24 36 এবং 48, এদের সাধারণ উৎপাদক আমরা কি পাচ্ছি? দেখো সাধারণ উৎপাদক এখানেও 2টো 2 একটি 1, এখানেও 2টো 2 একটি 1, এখানেও 2টো 2 একটি 1। তাহলে 2টো 2 একটি 1 সাধারণ উৎপাদক এবং একটি করে 3 সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক আমরা কি পেলাম? 1 2টো 2 এবং একটি 3। অতএব এদের গসাগু হচ্ছে এদের গুণফল, অর্থাৎ 3 2 6, 6 2 12 হচ্ছে এদের গসাগু। তাহলে উৎপাদকের সাহায্যে গুণিতক করতে গেলে আমরা সংখ্যার উৎপাদকের যে সাধারণ উৎপাদকগুলো পাবো, সেগুলি হচ্ছে গসাগু সংখ্যাটি। আবার গুণনীয়কের সাহায্যে গসাগু যদি আমরা করি, দেখো 24-এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 3 4 6 8 12 24। 36-এর গুণনীয়ক পাচ্ছি আমরা 1 2 3 4 6 9 12 36। 48-এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 3 4 6 8 12 24 এবং 48। দেখো এখানে 24 36 এবং 48-এ সাধারণ গুণনীয়ক আমরা কি পাচ্ছি? সাধারণ গুণনীয়ক পাচ্ছি দেখো 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি,
4 পাচ্ছি, 6 পাচ্ছি এবং 12 পাচ্ছি। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 3 4 6 12, সাধারণ অর্থে যেগুলো সকলের মধ্যে থাকে। তাহলে এদের মধ্যে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? 1 2 3 4 6 12-র মধ্যে সবচেয়ে বড় গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 12, অর্থাৎ এদের গসাগু হলো 12। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এগুলি সাধারণ এবং 12টি গরিষ্ঠ, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 12, অর্থাৎ সংখ্যা তিনটির গসাগু হচ্ছে 12। এখন আমরা উৎপাদকের সাহায্যে লসাগু করি। দেখো, উৎপাদকের সাহায্যে লসাগু করতে গেলে এখন আমরা তিনটি সংখ্যা নেব, 6 8 12। 6-এর উৎপাদক 1 2 3, 8-এর উৎপাদক 1 2 2 3 এবং 12-র উৎপাদক 1 2 2 3। অতএব লসাগু হলো 1 2 2 2 3 এবং 24। এটি কিভাবে আমরা ঠিক করব যে এগুলো এর লসাগুর উৎপাদক হবে? এখন দেখো, যতগুলো সংখ্যা নিয়ে আমরা উৎপাদকের সাহায্যে লসাগু করব তাদের মধ্যে দেখে নেব সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদক কিসে আছে। দেখো, এখানে 6 8 12-র মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদক আছে 8 এবং 12-তে। উভয় ক্ষেত্রে 4টি করে উৎপাদক আমরা পাচ্ছি। তাহলে এদের মধ্যে যে কোনো একটিকে আমরা এখানে লিখে নেব প্রথমে। যেমন 8-এর উৎপাদককে আমি প্রথমেই লিখে নিয়েছি 1 2 2 এবং 2। এবার পরবর্তী যে দুটো পড়ে রইল তাদের সঙ্গে আমি মিলিয়ে দেখব কোন উৎপাদকটি আমি এখানে এখনও পর্যন্ত নিইনি। দেখো, এখানে 6-এর উৎপাদকের মধ্যে 1 2 তো নিয়ে নিয়েছি আছে, কিন্তু 3কে নেওয়া হয়নি। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি 3টাকে আবার নেব। আবার 12-র উৎপাদক দেখো 1 2 2 3, তো 1 2 2 তো আগেই নিয়ে রেখেছিলাম, 3টাও পরবর্তী ক্ষেত্রে আমি নিয়েছি। তাহলে এই 3টা আর নেওয়ার দরকার নেই, কেন 6-এর ক্ষেত্রে 3 আমরা নিয়েছি। তাহলে এবার আমি দেখো সবগুলো উৎপাদকই আমি এখানে নিয়ে নিয়েছি, 3টে 2ও নিয়েছি, একটি 3ও নিয়েছি। তাহলে এদের লসাগু হলো 1 2 2 3, অর্থাৎ এদের গুণফল 24। আবার দেখো, গুণিতকের সাহায্যে যদি আমরা এই 6 8 12-র লসাগু করার চেষ্টা করি, তাহলে দেখো 6-এর গুণিতক আমরা পাচ্ছি 6 12 18 24 36 42 এবং 48। 8-এর গুণিতক পাচ্ছি 8 16 24 32 40 এবং 48 এবং 12-র গুণিতক পাচ্ছি 12 24 36 এবং 48। তাহলে সাধারণ গুণিতক আমরা কী পেলাম? সাধারণ গুণিতক হিসেবে পাচ্ছি আমরা, দেখো 24 তিনটিতে আছে এবং 48ও তিনটিতে আছে। তাহলে 24 এবং 48কে আমরা এখানে সাধারণ গুণিতক হিসেবে পাচ্ছি। তাহলে লসাগুর ক্ষেত্রে এই যে সাধারণ গুণিতক 24 এবং 48, এদের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু 24। তাহলে লসাগু কথার অর্থ যেহেতু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে 24 সবচেয়ে লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট। তাহলে 24টি হলো এদের তিনজনের লসাগু, অর্থাৎ 8 6 এবং 12-র লসাগু হলো 24। তাহলে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করতে গেলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটিকে নিতে হবে। এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু ও গসাগু নিয়ে। কীভাবে একটি পদ্ধতির মাধ্যমে দুটি অঙ্ক অর্থাৎ লসাগু ও গসাগু একসাথে নির্ণয় করা যায়। দেখো, এখন আমরা 4টি সংখ্যা নেব, 24 48 72 এবং 96। তো 24 48 এবং 72 96কে সংক্ষিপ্ত পদ্ধতিতে সাজিয়ে 2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে দেখো 12 24 24 48 72 36 96 48, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 24 থেকে 12, 48 থেকে 24, 72 থেকে 36 এবং 96 থেকে 48 পাওয়া যায়। পুনরায় আমি 2 দিলাম, তাহলে সেখানে পাচ্ছি 6 12 18 এবং 24। পুনরায় 2 দিলাম, সেখান থেকে আমি পাচ্ছি 3 6 9 এবং 12। আবার এগেন আমি 2 দিলাম, পরবর্তী ক্ষেত্রে আমি 2 দিলাম, কিন্তু 2 দিলে আমি এখানে 3 পূর্ণ বিভাজ্য হচ্ছে না, তাহলে 3 থেকে যাবে। 6 বিভাজ্য, সেখান থেকে আমি 3 পেলাম। 9ও পূর্ণ বিভাজ্য নয়, 9 থেকে যাবে। 12 থেকে আমি পাচ্ছি 6, অর্থাৎ 2 দ্বারা দুটো সংখ্যাকে আমি পূর্ণ বিভাজ্য হিসেবে পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি 3 এবং 6 এবং বাকি দুটি সংখ্যা থেকে যাচ্ছে। আমি এখন 3 দিলাম, পরবর্তী ক্ষেত্রে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে 4টি সংখ্যাকেই ভাগ যাচ্ছে। 3 দিয়ে এই 3টি পূর্ণ বিভাজ্য, এটিও পূর্ণ বিভাজ্য, এটিও পূর্ণ বিভাজ্য এবং এটিও পূর্ণ বিভাজ্য। তাহলে 3 দিয়ে 4টি সংখ্যাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1 1 3 এবং 2। তাহলে এই 1 1 3 2, এখানে দেখো এই 4টি সংখ্যার মধ্যে কোনোটি আর একটি মাত্র সংখ্যা ছাড়া ভাগ যাবে না। এবং 3 দিয়ে যদি যা করি আমি ভাগ, তাহলে পাবো 3 একটিকে বিভাজ্য পাবো, এবং 2 দিয়ে করলে শুধুমাত্র 2টিকে বিভাজ্য পাবো। তাহলে এই পরবর্তী ক্ষেত্রে আমার আর এগোনোর দরকার নেই, এখানেই এই পদ্ধতির সমাপ্তি। তাহলে দেখো, এখানে যখন আমরা 2 দিয়ে বিভাজ্য করছি 4টিকে পেয়েছি, এখানেও 4টিকে বিভাজ্য হিসেবে পেয়েছি, এখানেও 4টিকে বিভাজ্য হিসেবে পেয়েছি, কিন্তু এটিকে পাইনি। আবার পরে 3 দ্বারা বিভাজ্য করে আমরা এখানেও 4টিকে
বিভাজ্য হিসেবে পেয়েছি। তাহলে এই 4টি সংখ্যা কতবার সবগুলি বিভাজ্য হয়েছে? একবার, দুবার, তিনবার এবং 4বার। তাহলে এখানে দেখো 1টি 2, 2টো 2, 3টে 2 যারা সম্পূর্ণ বিভাজ্য হয়েছে সংখ্যাগুলি, এবং 3 দ্বারাও সম্পূর্ণ বিভাজ্য হয়েছে প্রত্যেক কটি সংখ্যা। তাহলে দেখো এখানে গসাগুর ক্ষেত্রে আমরা এই 3টে 2 এবং এই 3টিকে নেব, অর্থাৎ গসাগুর ক্ষেত্রে সেই উৎপাদকটিকে আমরা নেব যে উৎপাদকটি দিয়ে যতগুলি সংখ্যার আমাদের গসাগু এবং লসাগু করতে দেবে প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে দেখো 2 দ্বারা 4টি সম্পূর্ণরূপে বিভাজ্য, এই 2 দ্বারাও 4টি সম্পূর্ণরূপে বিভাজ্য, এই 2টি দ্বারা 4টি সম্পূর্ণরূপে বিভাজ্য এবং এই 3টি দ্বারা সম্পূর্ণরূপে 4টি সংখ্যা বিভাজ্য। তাহলে এখানে নির্ণয় গসাগু হবে 3টি 2 এবং 1টি 3-এর গুণফল অর্থাৎ 24। এবং লসাগু কী হবে? না লসাগু তো তোমরা জানো যে যতগুলি সংখ্যা, যতগুলি উৎপাদক আমরা এখানে বসাই এবং যেগুলি পড়ে থাকে নিচে অবশেষ হিসাবে, সবগুলোকেই আমাদেরকে নিতে হয়। তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কটা 2 পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি 2 এবং 2টো 3। তাহলে এখানেও আমরা সেই 5টি 2 এবং 2টো 3কে নেব, আর এদের গুণফল হচ্ছে 288। তাহলে দেখো একটি অঙ্কের মাধ্যমে আমরা গসাগুও পেলাম 24 এবং লসাগুও পেলাম 288। তাহলে কখনো যদি 2 বা তারও বেশি সংখ্যার লসাগু ও গসাগু নির্ণয় করতে দেয়, তাহলে আমাদেরকে আলাদা করে দুটো আলাদা আলাদা করার দরকার নেই, একটি মাত্র সংখ্যা থেকেই আমরা লসাগু এবং গসাগু খুব সহজেই নির্ণয় করতে পারছি। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে লসাগু গসাগু একটি মাত্র পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। এখন দুটি মৌলিক বা তারও বেশি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় এক হবে। এটা তোমাদেরকে বলে রাখি যে কখনো কোনো মৌলিক সংখ্যার যদি গসাগু নির্ণয় করতে দেয় এবং সংখ্যাগুলি যদি মৌলিক হয় প্রত্যেকটি, তাহলে তাদের গসাগু অবশ্যই এক হবে। এখন মৌলিক সংখ্যার সঙ্গে তো অন্য মৌলিক সংখ্যার মিল থাকবে না উৎপাদকে কোনো, তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হিসেবে আমরা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাটিকে পাবো। তাহলে সাধারণ গুণনীয়ক তো 1 ছাড়া অন্য কিছু পাবো না, সেই জন্য 2 বা তারও বেশি মৌলিক সংখ্যার গসাগু হবে 1। আর লসাগু কি হবে? যেহেতু লসাগুর মধ্যে কোনো মিল পাবো না, অর্থাৎ উৎপাদকের মধ্যে মৌলিক সংখ্যাগুলোর উৎপাদকের মধ্যে কোনো মিল থাকবে না, প্রত্যেকটি মৌলিক সংখ্যা থেকে পৃথক হবে। যেমন ধরো 3 এবং 5 দুটি মৌলিক সংখ্যা, তাহলে 3 আর 5-এর মৌলিক সংখ্যাগুলোর লসাগু কত হবে? লসাগু হবে 3 আর 5-এর গুণফল। তাহলে লসাগুর ক্ষেত্রে মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যাগুলোর গুণফল, আর গসাগুর ক্ষেত্রে যতগুলোই মৌলিক সংখ্যা আমাদের দিক না কেন তাদের গসাগু সবসময় 1 হবে। সেটি 2টি হতে পারে, 3টি মৌলিক সংখ্যা হতে পারে, বা 5টি বা 7টি, যাই হোক না কেন মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1। আর লসাগু হচ্ছে যতগুলি মৌলিক সংখ্যা আমাদেরকে দেবে তাদের গুণফলের সমান। এখন 2, 3, 5 তিনটি মৌলিক সংখ্যা নিয়ে যদি আমরা লসাগু করতে যাই, তাহলে তো কোনোভাবেই কোনো সংখ্যাগুলি 3টি মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তাহলে সেক্ষেত্রে লসাগু হবে 2, 3, 5-এর গুণফল অর্থাৎ 30। তাহলে মৌলিক সংখ্যার লসাগু সংখ্যাগুলির গুণফল এবং মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে অন্যরাও এটি সমানভাবে পেতে পারে।